মাদ্রাসায় পড়ানো আর পড়ার নাম দিন না, বউ বাচ্চা নিয়ে সংসার করার নাম দিন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। কোরআনের পক্ষে কথা বলবেন আপনি জঙ্গি, ইসলামের পক্ষে কথা বলবেন আপনি জঙ্গি, উলামায়ে কেরামের পক্ষে কথা বলবেন আপনি জঙ্গি, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবেন আপনি জঙ্গি, আন্তর্জাতিক মুসলমানদের পক্ষে কথা বলবেন আপনি জঙ্গি। কথা হলো একটাই, জঙ্গি টঙ্গি পঙ্গি যাই বলো না কেন, আমরা মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত ইনশাআল্লাহ। রাজি আছি তো? জালেম তো জুলুম করবেই, জালেম জুলুম করবেই। এই জুলুম সহ্য করে করেই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মুসলমান জেলখানায় না গেলে জেলখানার অবস্থা বোঝা যায় না, বোঝা যায় না। শুধু মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করা, খেদমত করা, এটার নাম দিন না। মাদ্রাসায় পড়ানো আর পড়ার নাম দিন না। বউ বাচ্চা নিয়ে সংসার করার নাম দিন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। আজ জেলখানায় আমরা যারা গিয়েছি, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকানো কিছু বুঝার জন্য, জানার জন্য। কত মজলুম ভাই জেলখানায় কষ্ট পাচ্ছেন বেহিসাব। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন আমাকে ওদিন যে 12 সালে আপনিও জেল খেটেছেন, আমরাও খেটেছি। বলেন যে আমরা কয়জন মাজলুমের খবর নিয়েছি, কয়জন? সর্বশেষ উনি বললেন 2 জন আলেমের কথা, যারা জেলখানার মাজলুমদের খোঁজ খবর রাখেন। তার সর্বপ্রথম নাম হলো আল্লামা মুফতি হারুন ইজহার দামাত বরকাতুহ। আরেকজন হলেন মুফতি মুস্তাকুন নবী সাহেব দামাত বরকাতুহ। এই 2 জনই মাজলুমদের খোঁজ খবর রাখেন। আরে ভাই, ওরাও তো আমার মতো ভাই, ওদের তো বউ বাচ্চা আছে, সংসার আছে, ওরাও তো দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে বছরকে বছর জেলখানায় কষ্ট পাইতেছে। কারো বিবি পাগল হয়ে গেছে, সন্তান মারা গেছে, এত বছর পর্যন্ত একজন উকিল ধরার তৌফিক শক্তি তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওখানে রাখছেন, কিন্তু আমরা তাদের কোনো খোঁজ খবর নেই না। আরে ভাই, আমিও তো মুসলমান, আমি আমার বিবি বাচ্চা নিয়ে সংসার করছি, খাচ্ছি, আমি আমার বাবাকে মাকে নিয়ে চলছি, কিন্তু আমার আরেকজন ভাই যে জেলখানায় কষ্ট পাইতেছে এই খবর কারো নাই, রাখিও না। শুধু তাই না, আলেম পরিবারের লোক উলামায়ে কেরাম পর্যন্ত ভাইয়ের খবর রাখে না, কারণ জঙ্গি মামলায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আগে মানুষ ইসলামের জন্য, সংশোধনের জন্য জঙ্গলে চলে যেত। বর্তমানে মানুষের সংশোধনের, উলামায়ে কেরামের উত্তম জায়গা হলো জেলখানা। তার প্রমাণ এই যে গুনবী সাহেব জেলখানায় গেছেন, আল্লাহর 30 পারা কোরআন বুকে ধারণ করে জেলখানা থেকে বেরিয়ে এসেছেন। 17 পারা মুখস্থ করেছেন, বাকিটা আগে। আল্লাহ তাআলা রুহানি অনেক তারাক্কি দান করেন। এক মজলুম ভাই এসছেন, আমি জানি না, মুফতি হারুন সাহেব থাকেন 12 নম্বরে, আমি থাকি 11 নম্বরে, পাশাপাশি রুম। সকালবেলা উঠে যাইতেছি, দেখি হারুন সাহেব নিচ থেকে উঠতেছে। কি যে ভাই, কৌমুক এসছে। পিছিয়ে করে টাকা ছিল, সব আল্লাহ বাজার করে আল্লাহর বান্দারে দিয়ে আসছে। আগামীকাল যে নাস্তা খাবে ওই টাকা আল্লাহর বান্দার কাছে নাই। ভাই, উম্মতের আলেমের অভাব নাই, ফিকিরমন্দ উম্মতের দরদমন্দ আলেমের বড় অভাব, বড় অভাব।
জুমার আগে বলছিলাম গনবী সাহেবকে যে আপনার দুটো কারামত আছে, প্রকাশ্যে বলি। হাঙ্গার স্ট্রাইক জেলখানার একটা ভাষা, দাবি দাবা আদায়ের জন্য হাঙ্গার স্ট্রাইক, খানা বন্ধ। হুজুরের নেতৃত্বে একটা হাঙ্গার স্ট্রাইক হয়েছে। প্রশাসন পরবর্তীতে কিছু জুলুম করছে, আর যেটা এটা নেতৃত্ব দিছে আমি তো জানি না। আমি 15 রমজান ভিতরে ঢুকছি, ঢুকার পরে তারাবির পরে ওই আমার কাছে এসে কাঁদতেছে। কি হয়েছে? হুজুর একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে। যাক, আমি তার জন্য দোয়া করলাম। পরের দিন খবর পাইলাম এটা হলো সে শয়তান, আল্লাহর শাস্তি সাথে সাথে কাম সেরে ফেলাইছে। 2-3 মাস পরে ওটা জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরে আরেক সন্ত্রাসী গ্রুপ এমন কেলাইছে, কেলাইতে বস্তা পরে আবার নদীতে ফেলাই দিছে। মরে নাই, বাচ্চা গেছে। তো ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করবা, করো, কত করতে পারো, কিন্তু আমাদের একজন প্রেমিক আছেন যার আরশে আজিমে যদি জালজালা শুরু হয়, তোমাদের মতো জালেমদের সাইজ করতে 2 মিনিটে সময় লাগবে না। জালেম পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। মাজলুম তো মাজলুমই, মাজলুমের চোখের পানির প্রতি ফোঁটা পানি তোমাদের জন্য আল্লাহর গজব হয়ে পরিণত হবে। মাজলুমের বদদুয়ায় কোনো পর্দা থাকে না, ওই বদদুয়া সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহর সাথে যেভাবে চলে সেভাবে আল্লাহ চালায়। আমার কাছে অনেক মাজলুম আল্লামা মুফতি হারুন ইজহার সাহেবের কাছে পয়গাম পাঠিয়েছে, মাজলুমের পয়গাম। উকিল নাই, তার আবদার হুজুরকে বললে একটা উকিলের ব্যবস্থা করে। এই সমস্যা একটু বললে হয়তো বা সমস্যার সমাধান হবে। অনেকের জেলখানার ভিতর থেকে কোনো কাগজ বের করা যায় না। আমি এদের নামগুলো সব মুখস্থ করে 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 তা কয়েকদিন পরে নিয়ে আসছি। পয়গাম হুজুরের কাছে আবদার একটাই ওদের। অতএব হযরত যে কথাটা বলছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাজলুমদের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ভিতরে খাওয়া বাহিরেও খাওয়া। আমাকে এক রুমে রেখে দিস, রুমে 3 জন। মামুনুল হক সাহেব শুক্রবার আমার জন্য পোলাও আর গরুর গোস্ত পাঠায়। তো বৃহস্পতিবার রাত্রে চিন্তা করলাম, আল্লাহ এই 2টা লোক আছে, গরিব মানুষ, আমি একলা গরু আর পোলাও খামো, এটা হয়? শুক্রবারে জুমার নামাজের আগে, জুমাতে পড়ি না জোহর পড়ি, একজন আইসা 2 প্যাকেট গরু গোস্ত দিয়ে গেছে। তো ওই দেয়ালের উপরে কোনার দিকে তাকায় আল্লাহর কাছে গেলাম মনে মনে যে কামার পাইলা না, গরু গোস্তটা পাঠাইলা, পোলাও দিব কেডা? জোহর নামাজ পড়া সুন্নতের আগে বসছে, জিকির করতেছি, এর সাথে আরেকজন এসে পোলাও দিয়ে গেছে। তো 3 জনে খাইলাম। রিজিক এমনি আসে, আল্লাহ জেলখানাও খাওয়ায় ইনশাআল্লাহ। অতএব হযরত ভাই বারাদার, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাকে আমার জান মাল উৎসর্গ করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? অতএব জেল জুলুম আসবে, জেলখানায় যাইতে হবে, যাব। সাধারণ মানুষ তো এমনি মরে না। যদি মরেন আমি এই কাজ করতে গিয়ে জেল খাটবো, ভয়ে কিসের? জেল খাটবেন, কি হয়েছে? আমার এটা হলো 7 নম্বর জেল। 96 সাল থেকে শুরু হয়েছে। আল্লাহ তো মারে না, এখনো বাঁচিয়ে রেখেছেন। এক মাওলানার সাথে দেখা জেলখানায়, ইমামতি করে, তেলাওয়াত খুব সুন্দর। গুলিস্তান মোবাইল ঠিক করতে গেছে, পুলিশ ধরে মোবাইল নিয়ে দেখে একজনের ছবি এটার মধ্যে, নিয়া বেচারাকে জামাতে ইসলামের মামলা দিয়ে দিছে। সাইদি সাহেবের ছবি পাইছিল, আলেম কওমি মাদ্রাসার, মোহাব্বত করে ভালোবাসা সাইদি সাহেবের মৃত্যুর একটা স্ট্যাটাস দিয়েছিল, এটাই তার অপরাধ। ওখান থেকে মোবাইল থেকে ছবি পাওয়ার কারণে ছেলেটাকে মাওলানা সাহেবকে নিয়ে ধরে থানার গারদে, শ্বশুর উত্তরা থাকে, খবর পায় এসছে জামাইকে দেখার জন্য, ছুটানো যায় কিনা, শ্বশুরকেও ঢুকাই দিছে। আমার জামা শ্বশুর 2 জন জেলখানায়।
বলার উদ্দেশ্য হলো আপনি মনে করেন আপনি রাজনীতি করেন না, বেঁচে যাবেন না। আপনি মনে করেন আপনি কোনো ইসলামী সংগঠন করেন না, বেঁচে যাবেন না। যদি রিজিক জেলখানায় থাকে কোনো না কোনো উসিলায় ওখানে যেতেই হবে। জেলখানায় যদি রিজিক থাকে যেতেই হবে। সবরাতের দিন দোয়া করতেছিলাম, আল্লাহ গত সবরাতে রিজিক বরাদ্দ করছিল জেলখানায়, 1 বছর তো খাইলাম, তো এইবার আলহামদুলিল্লাহ জেলখানা রিজিকটা বন্ধ করে বাহিরে চালু করে দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করেছেন। এই মাজলুম আমরা যারা ছিলাম সর্বশেষ সবচেয়ে বেশি পরিশ্রম আমাদের জন্য করেছেন আল্লামা হারুন ইজহার দামাত বারকাতুম আলিয়া। আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ হায়াত দান করুক, আর ভবিষ্যতে যদি মাজলুমিন আছেন এবং আসবেন সবার জন্য খেদমত করে আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় মুসলমান, অতএব মাজলুম হইতে রাজি আছেন তো? হুজুর খালি মাজলুম হইলে কি লাভ? কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে, যারা মুজাহিদ শহীদ হবে, যারা মাজলুম হবে তাদের জান্নাতের স্টেশন উপরে, র্যাঙ্ক বেশি। সাধারণ জান্নাতীরা বলবে হায় হায় আল্লাহ আমগুর উপর অত্যাচার কেন হইল না, লোহার চিরুনি দিয়ে কেন আমার দেহ থেকে গোস্ত সরানো হইল না, আল্লাহ তাহলে তো আমিও এত উচ্চ জান্নাত পাইতাম। অতএব দ্বীনের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। এমনি যদি কাজ না করেন, বোধার মতো ঘুরেন, রাস্তা থেকে ধরে নিয়ে চাইলে আপনারা এমনি খাড়াইব। আমরা ইসলামের সাথে জড়িত, আলহামদুলিল্লাহ আমাদেরকে কোনো জঙ্গি সম্পৃক্ততা করতে পারে নাই। রাস্তা থেকে ধরে নিয়ে ওরে আইএস বানাই দিছে, রাস্তা থেকে ধরে নিয়ে জিএমবি বানাই দিছে, রাস্তা থেকে ধরে নিয়ে আরেকটা বানাই দিছে। অতএব ভয়ের কোনো কারণ নাই। দ্বীনের সাথে লেগে থাকেন, ইসলামের জন্য কাজ করেন, কোরআনের জন্য কাজ করেন, মসজিদ মাদ্রাসার জন্য কাজ করেন, উলামায়ে কেরামের জন্য কাজ করেন। যদি মাজলুম হতে হয় হবেন, যদি জেল খাটতে হয় জেল খাটবেন, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলবেন, তারপরও ঈমান বিসর্জন দেওয়া যাবে না।